আজকে আমি আপনাদের বাড়ির সামনটা আপনাদের ঘুরে দেখাবো। আর এদিকে টার্ন দিলে এদিক দিয়ে আমাদের দেখুন, এদিকে একটা বাড়ি, দুইটা, তিনটা, চারটা দোকানের সামনে রাস্তাটা একদম বন্ধ। মানুষ কেউ বুঝতেই পারবে না দোকানটা আগে ছিল। সময় বলি না যে বাড়ির সামনে দোকান আছে, এইটাই দোকানটা। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজকে আমি সকাল সকাল ওই আমাদের বেড কভার, ওর বাবার রুমের বেড কভার আর হচ্ছে আমাদের শোবার যে কভারগুলো আছে সবগুলো আজকে ধুয়ে নেব। আজকে এতটাই রৌদ্র পড়েছে, তার মধ্যে আমাদের যেহেতু অনুষ্ঠান একদম কাছাকাছি এসে গেছে, তো ওগুলো তো পরিষ্কার করতেই হবে। তো আজকে যেহেতু অনেকটাই ফাঁকা পেয়েছি, তো ওগুলো সবগুলো আজকে ধুয়ে নেব। আর কী হয় বলুন তো, যদি রৌদ্র থাকে তবে কিন্তু ওই কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যায়, যেহেতু এগুলো হালকা পাতলা জিনিস। এর জন্য আমি কী করি, এগুলো কিন্তু বাড়িতে দিই। আর আমাদের পার্কের যে গাছগুলো আছে ওগুলো থাকাতে আমাদের না অনেক সুবিধা হয়েছে। কেন বলুন তো, কারণ আমাদের এখন বাইরে যেতে হয় না কাপড় চোপড় নিয়ে, ওই বাড়িতে সব কিছু দেওয়া যায় আর কি। আর আগে আমাদের কী হয়েছিল বলুন তো, আগে তো আমাদের সব দিকে কিন্তু টাচ ছিল। তখন কিন্তু অতগুলো আর কি গাছপালা ছিল না, আমাদের ছোটো মোটো গাছগুলো ছিল, ফুল গাছ কিছু ছিল। তো এখন কি হয়েছে, রোহান তো অনেকটাই বড় হয়ে গেছে, ওখান ভালো মন্দ সব কিছুই বোঝে। তো আগে আমাদের বারান্দায়ও টাচ ছিল, বর্ষাকাল হলে আর কি বারান্দায় সব কিছু কাপড় শুকাতে দিতে পারতাম, ঘরেও ছিল আর কি। ওই ওর বাবার রুমে টাচ ছিল একটা ছোটো মোটো আর কি, রশি দিয়ে। তো অনেক কিছু কাপড় শুকাতে পারতাম আর কি। এখন কী হয়েছে বলুন তো, এখন না বর্ষা আসলে আমাদের খুবই অসুবিধা হয়, কারণ বর্ষাকালে তো ওই বাইরে কিন্তু কাপড়গুলো দেওয়া যায় না, ওগুলো সব ঘরে এনে ওই আমাদের এখন মাটির ঘরটা যে আছে রান্নাঘরটা, তো ওখানে একটা তার আছে আর কি, ওখানে তো রান্নাবান্না করা হয় না আর কি সেভাবে। তো ওখানে কিন্তু আমরা আপাতত রেখে দিই, কারণ হচ্ছে যেগুলো কাপড় দিয়ে জল পড়ে, তো যেগুলো মোটা কাপড় ধরুন ওই জিন্স প্যান্ট, জিন্স শার্টগুলো যে থাকে আর কি, তো ওগুলো তো যতই হাত দিয়ে চিপেন না কেন ওগুলোর মধ্যে কিন্তু একটু জল থেকেই থাকে। আর যেগুলো পাতলা কাপড় ওগুলো তো ভালোভাবে ওই চিপিয়ে নেওয়া যায় আর কি, শুকোতে দেওয়া যায়। তো আমি কিন্তু কী করি, মাঝে মধ্যে এমন হয় যেগুলো জিন্স টাইপের ওর বাবার প্যান্ট ট্যান্ট থাকে ওগুলো না ধুই ঠিকই, কিন্তু ওই ভালোভাবে না চিপিতে পারি না, একটু করে জল বের হয়, ওর বাবা এসে কী করে আবার ওই কাপড়গুলোকে আবার চিপিয়ে চিপে রোদ্রের মধ্যে শুকোতে দেয়। এর জন্য কিন্তু আমাদের সময় লাগে। আর যেহেতু ওই প্যান্টগুলো না একটু মোটা টাইপের হয়, এর জন্য কিন্তু সময় লাগে। তো এদিকে কী করেছি, আমাদের উঠোনটা আগে কিন্তু ওই উঠোনের মধ্যে আমাদের চারপাশের যে টবগুলো ছিল আর কি, ওগুলো কিন্তু সরিয়ে ফেলছে রোহান। আর ওর বাবা কিছু আমাদের ঘাস হয়েছিল উঠোনের মধ্যে, তো ওগুলো ঘাস ওর বাবা ছুলিয়ে নিচ্ছে। সেদিন আর কি আপনাদের দেখানো হয়নি, কারণ সেদিন এত গরম পড়েছে আর সেরকম ড্রেস পরা ছিল না। ওর বাবা কিন্তু সবসময় আর কি ক্যামেরায় বন্দি হতে চায় না, কারণ যেই সে ড্রেস পরে তো ক্যামেরায় দেখা চলবে না ওর বাবার, কারণ হচ্ছে অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই দেখে আর কি। তো এর জন্য বাবা না সবসময় ক্যামেরার কাছে থাকতে চায় না, তো এর জন্য আর দেখা হয়নি আর কি। তো রোহান এদিকে কি করেছে বলুন তো, টবগুলো আছে না আমাদের আমাদের যে পার্কের যে গাছগুলো ছিল, যেখানে আমরা টাইলস দিয়ে যাওয়া আসা হাঁটাটা আর কি, ওই জায়গায় রেখে দিয়েছিলাম, তো ওখানে টবগুলো তুলে দিয়েছে। আর এদিকে কী হয়েছে বলুন তো, আমি ঝাঁট দিতে দিতে দেখি একটা পাকা কাঁঠালের গন্ধ বের হয়েছে। তো আমি ওই গাছের মধ্যে দেখলাম, টোকা দিলাম আর কি, হাত দিয়ে তো টোকা দিতে হয়, তো দেখলাম ওই কাঁঠালটা পেকে গেছে, তো এই জন্য কাঁঠালটাকে পেরে নিলাম আর কি। তো এটা তো খাওয়া হয়নি, কারণ একটু শক্ত টাইপের ছিল। তো ওর বাবার হচ্ছে এটা রস খেতে ভীষণ পছন্দ করে, আর কাঁঠালটা খেতে চায় না কেন, অনেক সময় না ওই ভিতরে একটা থাকে আর কি, শিষ্ট জাতীয়, ওটা খাওয়া যায় না, ওটা খেলে পেট ব্যথা হয়। তো সে যাই হোক, আর এদিকে ওর বাবা ওই কচুরলতি নিয়ে এসেছে, ছোলা কচুর, তো কচুরলতিটাকে ছুলে নেবো, ওটা ছুলতে না অনেকটাই সময় লাগে। আর শুকটি মাছ নিয়ে এসেছিলো, মনবলা শুকটি মাছ, ওটা শুকটি মাছ দিয়েও কিন্তু ভালো লাগে। আর অনেক সময় কী হয়, শুকটি মাছ ছাড়াও ভালো লাগে আর কি। তো রুহানের তো ভীষণ পছন্দ, যে কোনো পিছলা জিনিস ওর খুব পছন্দ আর কি। তবে কি বলুন তো, ওই ছোলা কচুর যে ওই কচুর লতিগুলো নিয়ে এসেছে এতটাই বড় বড় ছিল, বেশ মোটা মোটা ছিল আর কি। তো মাঝে মধ্যে আমাদের এখন নিয়ে আসে, কারণ এখন তো কচুর লতি সবসময় পাওয়াই যায় বাজারে, আর আগে কিন্তু পাওয়া যেত না। আর এখন যেহেতু ছোলা কচু সবসময় আমাদের এদিকে আবাদ হয় আর কি, চাষবাস,
তো এখন সবসময় পাওয়া যায়। আর আমার বাবার বাড়ি ওদিকে এত ছোলা কচু করে আমার মেজো কাকু, তো অনেক দিন ধরে যাওয়াই হয় না, যেতে চাই কিন্তু যাওয়াই হয় না, অনেক ভেজালে আর কি যেতেই পারি না। ভাবছি যে আজকে যাব কালকে যাব এরকম করে ওই দিনগুলোই চলে যায়। ওই ভাইয়ের সঙ্গে ভাইয়ের হাত কাটলো ওই ফোনে কথা, কিন্তু যাওয়ার হয় না। মানে যেদিন যেতে চাই অনেক ঝামেলায় পড়ি, এর জন্য আর যাওয়া হয় না। তো সে যাই হোক, ভালো এখন ভাই আর কি ভালো হয়ে গেছে। তো এদিকে আমি কি করব, আপনাদের সাথে গল্প করতে করতে আমার ওই ছোলা কচুর যে লতিগুলো আছে ওগুলোকে ছুলে নেব। আর এটাকে আপনারা একটু হালকাভাবে ভাপিয়ে নেবেন। আর ওই আমি কি করি বলুন তো, যত মুখে ধরা জিনিস খান না কেন, ওই আমি সামান্য আর কি নামার আগে আগে ওটা একটু লেবু রস দিই, তাহলে আর ভাপিয়ে নেবেন, কখনও মুখে ধরবে না। আর একটু ঝালটা না বেশি দিতে হবে। ওটা আবার ইলিশ মাছের ওই মাথা দিয়ে কিন্তু দারুণ লাগে। আর বই কচুই বলুন আর কচুর লতায় বলুন বা কচুর ডাঁটায় বলুন, ওগুলা রুই মাছের না ইলিশ মাছের মাথা আর হচ্ছে ছোলাগুলো যে আছে আমরা রাতের বেলায় ভিজিয়ে রাখি, ওই ছোলা দিয়েও কিন্তু বেশ ভালো লাগে খেতে আর কি। তো এইদিকে দেখুন কতগুলো আমি ছুলে নিয়েছি, কারণ এটা খুব পছন্দ রোহানের। তো যে জিনিসটা ওর খুব পছন্দ ওটা কিন্তু ও বেশি বেশি করে খায় আর কি, ও হচ্ছে এরকম। আর এদিকে ওর বাবা শুকটি মাছ নিয়ে এসেছে, শুকটি মাছটাকে একবারে ছুলে নেবো আর কি। তো একবারে সব কিছু ছুলে নিই আমি, কিন্তু ওই একবারে ধুয়ে নিই, তারপরে আমি রান্নাঘরে বসে পড়ি। কারণ কেন বলুন তো, একবারে যদি ছুলে নেওয়া হয় বা ধোয়া পরিষ্কার করে নেওয়া হয়, তাহলে কিন্তু বারবার টিউবওয়েল পাড়ে যেতে হয় না। আর আমার একটাই দোষ, মানে আমি যখনই আর কি টিউবওয়েল পাড়ে যাই তখনই কিন্তু পাটা ধুয়ে নিই। আর পাটা ধুলে কী হয় বলুন তো, ওই পায়ের নিচে যে ওখানে কিন্তু যতই আপনারা ঝাঁট দেন না কেন একটু না হয় একটু বালু কিন্তু থেকেই থাকে। এর জন্য কিন্তু আমাদের বালুটা না ওই টাইসের মধ্যে চলে আসে, কারণ ভিজা পায়ে কিন্তু সহজে আসে আর কি, শুকনো পায়ে তো আসে না। আর এদিকে দেখুন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের পরিবেশটা এত সুন্দর আজকে ওয়েদারটা খুব ভালো আর কি, বেশি রৌদ্রও না বেশি ঠান্ডাও না আর কি, ওয়েদারটা মানে হালকা হালকা রৌদ্র পড়েছে, বেশ ভালো। কিন্তু দেখুন আমাদের বাড়ির সামনাটা, তবে কি বলুন তো, আমাদের বাড়ির সামনাটা ওই পাট গাছগুলো থাকলে না ওই জায়গাটা আবার বেশ ভালো লাগে, কিন্তু একটাই অসুবিধা, আমাদের ওই হাওয়াটা আর কি পাই না আর কি। ওই পূর্ব পাশে যে একটা হাওয়া আসে সেই হাওয়াটা কিন্তু বন্ধ হয়ে গেছে, আমরা কেউই আর কি হাওয়াটা পাই না। কারণ হচ্ছে এটা ওই কাকুদের জমি আর একজনে আর কি লিজ নিয়েছে, তো ওরাই আর কি ওই চাষ করেছে, তো আমাদের বাড়িতে কেউ করতোই না, যেহেতু বাড়ির সামনে ওটা ফাঁকায় লাগে আর কি। আর পাট গাছগুলো এত বড় বড় হয়েছে একদম বলার মতো না আর কি, বিশাল বড় বড় হয়েছে। তবে এমনিতে ভালো লাগে আর কি, সবুজ জিনিস দেখতে খুব ভালো লাগে। আর এইদিকে আমি চলে আসবো রান্নাঘরে। আর কি হয় বলুন তো, রান্নাঘরে ওই আগে যদি আমরা রান্না সব কিছু গুছিয়ে গাছিয়ে নিই আর কি, অনেকটা এগিয়ে যায়। আর আমি মোটামুটি 11টা সাড়ে 11টার মধ্যে রান্নাঘরে ঢুকে পড়ি আর কি, তাহলে আমার ওই তাড়াহুড়ো হয় না আর কি। এদিকে আমি কি করব, ওই কচু লতিটাকে একটু ভাপিয়ে নেব। আমি যে কোনো মুখে ধরা জিনিস একটু হালকাভাবে ভাপিয়ে নিই, তাহলে কী হয় বলুন তো, ওখানে যে একটা সবুজ রঙের জল বের হয় আর কি জিনিসটা থেকে, মানে কচুর লতি বলুন বা কচুর ওই ডাঁটি বলুন বা মানে বই কচুই বলুন, যে কোনো কচু বলুন, ওটা একটু হালকাভাবে ভাপিয়ে নিলে ওই সবুজ রঙের যে জলটা বের হয় ওটা কিন্তু আর মুখে ধরে না। তবে কি বলুন তো, বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, একটু হালকাভাবে সিদ্ধ করতে হবে, তাহলে আস্তে আস্তে থাকবে। এটা আবার গলে দিলে ওই রোহান না খেতে চায় না। মানে একটু কী করি, মাঝে মধ্যে ওর বাবা ওই গলা জিনিসটা পছন্দ করে, রোহান আবার আস্তে আস্তে জিনিসটা ভীষণ পছন্দ করে। ওর সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে ওই চাইনিজ যে খাবারগুলো, তো সেগুলো কিন্তু ওর বাবার একদমই পছন্দ না। তো আমরা কিন্তু আগে কি বলুন তো, আগে না স্যুপটা খেতাম না, তো এখন এত সুন্দর করে ও নিজে রান্না করে, সত্যি এখন খুব ভালো লাগে। আমি মাঝে মধ্যে বলি ওকে যে বাবা একটু স্যুপ বানাও, আমি যেদিন মাছ নিয়ে আসি বা চিকেন নিয়ে এসে মাঝে মধ্যে আপনাদের দেখানো হয় না আর কি, সেভাবে জিনিসপত্র থাকে না। তো এখন কি বলুন তো, এখন না সব কিছুই আর কি পাওয়া যায় আমাদের এখানে, গাজর টাজর সব পাওয়া যায়, মাঝে মধ্যে পাওয়া যায় না আর কি, তখন না আমাদের অসুবিধা হয়। আবার টাউনে আবার সব কিছু পাওয়া যায়, তো একটা জিনিসের জন্য তো টাউনে যাওয়া সম্ভব না, কারণ গাড়ি ভাড়া আছে, সময়ের ব্যাপার আছে। তো এদিকে কি করব, আমি কচু লতিটাকে নামিয়ে তারপরে আমি এদিকে ভাতটাকে বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা হতে হতে আমার ওই মশলা টশলা রসুন টসুন যা কিছু আছে ওগুলো ছুলে নিতে পারবো। আর কাঁচা লঙ্কাটা আমি কি করি বলুন তো, আমি ওই কিন্তু পুরনের মধ্যে দিই না, ওটা কিন্তু দিলে ভীষণ টেস্ট হয়। আর আমার ওই কচু মানে লঙ্কাটা যদি আমি পুরনো দিই, শুকনো লঙ্কায় বলুন বা কাঁচা লঙ্কায় বলুন, আমার না হাঁচি আসে, ওখানে আর থাকতেই পারি না। তো এর জন্য আর আমার ওই টেস্ট জিনিসটা আর খাওয়া হয় না, কারণ ওটা পরে দিই আর কি। তো অনেকেই দেখি ওই কাঁচা লঙ্কা পূরণ করে এত সুন্দর একটা গন্ধ বের হয় বাইরের থেকে, খুব সুন্দর একটা গন্ধ, কিন্তু সবজিটাও টেস্ট হয়। কিন্তু ওই যে আমার একটাই সমস্যা, আমার ওই হাঁচি আসে দেখি আমি ওটা করতে পারি না।
ইচ্ছে হয় মাঝে মধ্যে করি, তখন কি হয় আমার ওই মাস্ক পরে বা নতুবা গামছা মুখে দিয়ে করতে হয়। তো মাঝে মধ্যে তখনও এমন হয় আর কি হাঁচি আসে, তো এর জন্য আর ওই জিনিসটা আমি করি না, ওটা আমি পরেই দিই। তবে কি বলুন তো, ওই সবারই তো সব কিছু জিনিস সহ্য হয় না, এটাই আর কি সমস্যা। তো আমার এটাই সমস্যা, আমার রান্না করার সময় ওই লঙ্কার গুঁড়ো যদি আমি আগে দিই আর কি সবজির মধ্যে, তাও কিন্তু আমার ওই হাঁচি আসে। আমার ওই সাইনাসের একটু সমস্যা আছে, এর জন্য আর কি সমস্যা হয়, এছাড়া কোনো সমস্যা নেই। ওই পরে দিলে আবার ঠিক আছে, তখন আবার হাঁচি হয় না। ওই নামার জল ঢালার আগে আগে দিয়ে একটু 2-3 মিনিট ঘেটে নেই আর কি জিনিসটাকে, নাড়াচাড়া করে তারপরে আমি ওটাকে জল দিয়ে নিই, যে কোনো জিনিস চিকেনে বলুন বা বলুন। তো অনেকে না আগে দেয়, আমি কিন্তু ওভাবে আর দিতে পারি না আমার সমস্যার জন্য। আর এদিকে কী করবো, ওই বারান্দাটাকে মাঝে মধ্যে একটু ওই কাঠের গুঁড়ো, ওটা তো আছে আমাদের যেহেতু পুরনো টিন, কাঠের গুঁড়োগুলো পড়ে আর কি নিচে। তো যখন আমরা আর কি পা ধুতে যাই আর কি টিউবওয়েল পাড়ে, তখন না পায়ের মধ্যে লেগে যায়, আর শুকনো পা থাকলে কিন্তু বোঝা যায় না। তো কাঠের গুঁড়ো আর মাঝে মধ্যে আমাদের ওই নিম গাছটা আছে, ওই পাতাগুলো না ওই বাইরের থেকে ভিতরে ঢুকে কীভাবে বা হাওয়াতে, যেহেতু এখন আমাদের ওয়ালটা নেই, আগে তো আমাদের ওয়ালটা আর কি ওই টিনের আর কি বেড়া দেওয়া ছিল আর কি, ঘেরা ছিল, তখন কিন্তু পাতাগুলো ঢুকতো না। তো এখন এমন অসুবিধা হয়েছে, ওই টাইলস দেওয়ার পর থেকেই ওই যেহেতু আমরা ওই ওয়ালের যে আমাদের টিনগুলো ছিল সেগুলো তো আমরা খুলে নিয়েছি, তো এর জন্য কিন্তু পাতাগুলো আসে। আর বৃষ্টি বাদল না হলে কিন্তু কোনো অসুবিধা হয় না, সে যতবারে আমি ঝাড় দিই না কোনো তাড়াতাড়ি আর কি পাতা বা নোংরাগুলো যায়। আর বৃষ্টি হলে একটাই সমস্যা, ওই পাতাগুলো না যেতেই চায় না, একদম আটকে আটকে থাকে। তখন কী হয় বলুন তো, ওই জলটা তখন শুকায়, আর না হলে আমার কি করতে হয়, ওটাকে মুছে নিতে হয় জল দিয়ে, তাহলে আবার ওই বালতি জল দিলে তখন আবার ওই পাতাগুলো সহজে যায়। তো এটা একটা অসুবিধা হয়, বৃষ্টি হলে খুবই আমার কষ্ট হয়, কারণ টাইলস যেহেতু বাড়ির ভিতরে আর কি, এটা তো সবসময় পরিষ্কার রাখতে হয়। আর আগে আমাদের যেহেতু বারান্দাটা ওই মাটির ছিল, তখন কিন্তু অতটা পরিশ্রম করতে হতো না, আর নোংরা থাকলেও অতটা সহজে আর কি চোখে পড়তো না। আর এখন সাদা যেহেতু টাইলসটা আমাদের, তো সহজে একদম চোখে পড়ে। তো আর কতদিন আর ওই মোটামুটি বর্ষাকালটা আমাদের একটু কষ্ট করতে হবে, শীতকালে কিন্তু ওরকম হয় না। আর এদিকে আমাদের যে সিঁড়িটা আছে, সিঁড়িটার মধ্যেও কিন্তু পাতাগুলো না সবসময় পড়েই থাকে। তো আমি কি করি, মাঝে মধ্যে ওই যখন বৃষ্টি হয় আর কি, আমাদের যেহেতু ওই সিঁড়িটা একটু ডিজাইন টাইপের আছে, তো গর্ত ওগুলোর মধ্যে না একটু ধুলো লেগে থাকে, একটু ওগুলো না সহজে যেতে চায় না। তারপরে আমি কী করি, ওখানে কিন্তু মোটামুটি 2-3 বালতি জল ঢেলে দেয়, যেদিন আর কি বৃষ্টি হয়, ঢেলে দিয়ে পুরো আর কি ওই পা দিয়ে কি ঘষে নিই, তখন কিন্তু ওঠে, না হলে কিন্তু ওঠে না। তো যাই হোক, এদিকে গল্প করতে করতে আমার ওই বারান্দা আর হচ্ছে আমাদের যে সিঁড়িটা আছে, আর সিঁড়িটার নিচটাও এখন পরিষ্কার রাখতে হয়, কারণ হচ্ছে ওটা যেহেতু টাইলস দিয়ে রোহান বানিয়েছে আর কি, তো ওটা পরিষ্কার থাকলে আর আমাদের কিন্তু সহজে ঘরের ভিতরে বালুটা আসে না আর কি। তো এর জন্য সবসময় যখনই আমি বারান্দাটা ঝাড় দিই, একদম পুরোটা আর কি ঝাড় দিয়ে নিই। তো এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, এবার ভাতটাকে আমি নামিয়ে নেব। আর নিচে কি হয়েছে বলুন তো, এখন আমাদের ওই কার্পেটটা দেওয়াতে না একটাই অসুবিধা হচ্ছে, ওখানে কিছু একটা ওই ন্যাকড়া বা কাপড় টাপড় যে কোনো মানে কাপড় বা বস্তা দিয়ে ওই ভাতের মাড়ে বলুন বা সবজি বলুন নিচে নামালে, যেহেতু ওটা গরম আর কি, আর ওটা একটু প্লাস্টিক টাইপের, তো ওই জন্য ওটা যে কোনো জিনিস দিয়ে ভাতের মাড়টাকে সেঁকতে হয়, বা সবজি নামালেও এরকম হয়। আমি অনেক সময় মনে করি যেহেতু এত গরম আর কি, নিচটা মানে আমরা গামলার মধ্যে যখন সবজিটা ঢালবো বা ভাতটা মাড় ছেঁকবো, তখন কিন্তু জায়গাটা না খুব গরম হয়ে যায় নিচটা। তো এই কারণে যদি আবার কুঁচকে যায়, তো এত সুন্দর জিনিসটা, এর জন্য আমি ওই মাঝে মধ্যে কী করি বলুন তো, মাঝে মধ্যে ওই বাইরে এখন ভাতটাকে মাড় ছেঁকে নিই, তাহলে আর অসুবিধা হবে না, জিনিসটা একদম ভালো থাকবে আর কি। আর যদি কুঁচকে যায় জিনিসটা, ওই জায়গাটা খুব খারাপ লাগবে, যেহেতু ওটাও সাদা আর কি। তো এদিকে আমি কি করব, ভাতটা যেহেতু মাড় ছেঁকা হয়ে গেছে, শুকটি মাছটাকে আগে ভেজে নেব, ওই হালকা করে ভেজে নেব, আর পরে আমি কচুর লতিটাকে দিয়ে দেবো। আর এবারে ওখানে দিয়ে দিচ্ছি ওই রসুনটা কি বলুন তো, ওই যে কোনো কচুর লতি বা কচুর জিনিসের মধ্যে বা শাকের মধ্যে আমি কিন্তু ওই রসুনটাকে বেশি দিই। কেন বলুন তো, রসুনটা বেশি দিলে না ওটা একটা গন্ধ বের হয়, ওটার টেস্টটা কিন্তু আলাদা হয়। ওই শাকের মধ্যে বেশি রসুন দিলে রোহান খুবই পছন্দ করে, তো এর জন্য আমি ওই একটা রসুন আমি গোটায় দিয়ে দিই আর কি, ছুলে আর কি, ওই গোটাভাবে দিই না, ছুলে দিই। ওই যেমন চিকেনের মধ্যে আমি কিন্তু ওই গোটা রসুন আমার খেতে খুবই পছন্দ, ওটা আমি এবার ওই একটা দুটো দিই, কোনো দিন হয়তো এমন হয় ওর বাবা খায় না, কোনো দিন রোহান খায়। আমি কিন্তু ভীষণ পছন্দ করি গোটা রসুন চিকেনের মধ্যে দেওয়া, বা যে কোনো ওই ঘ্যাটের মধ্যে যে সবজির মধ্যে দেয় একটা গোটা রসুন, ওটা আমার খুব ভালো লাগে। কিন্তু রসুনটা নাকি আমার খাওয়া যায় না, এখন অনেকের কাছে শুনি ওটা নাকি গরম জিনিস, যেহেতু আমার প্রেশারটা হাই আর কি,
তো এখন ওইটা চেষ্টা করি, এখন কমাচ্ছি আর কি, কমাচ্ছি। আর আগে কিন্তু রেগুলারে খেতাম আর কি, বাড়ি থেকে যেহেতু রসুন টসুন দিত, তো এখন তো যাওয়াই হয় না সেভাবে। তো এদিকে কী করব, আমি কচুরলতিটাকে ভেজে নেব। মোটামুটি যখন ভেজে নেওয়া কমপ্লিট হবে তারপরে কিন্তু আমি এই কাঁচা লঙ্কাগুলো ওই কেটে দিচ্ছি আর কি, কাঁচা লঙ্কাগুলো ওগুলো কেটে দেবো। তারপরে ওগুলো দেওয়ার পরে কী হয় বলুন তো, কাঁচা লঙ্কাটা যদি আমি পরে দিই তাহলে কিন্তু আমার হাঁচি আসে না, কোনো অসুবিধাই হয় না আর কি। আর এদিকে শুকটি মাছটা আমি ওই সবজিটা যখন হয়ে যাবে তার আগে আগে ওটাকে ছেড়ে দেবো। ওটা যেহেতু শুকটি মাছটা যদি আগে দেয় ওটা কিন্তু গলে যাবে, তাহলে কিন্তু টেস্টটা পাওয়া যাবে না। তো আমি এইভাবে করি। আর মাছে বলুন বা শুকটি মাছে বলুন, আমি কিন্তু ওই সবজি নামার পরে পরে ওই শুকটি মাছ আর মাছগুলোকে ছেড়ে দিই, তাহলে আস্তই থাকে। আর অনেকের কাছে দেখি কি বলুন তো, ওই মাছ অনেক আগে দেয়, ওটা কিন্তু গলে যায়। ওই যখন আপনারা সবজিটা নামিয়ে নেবেন হাতা দিয়ে বাড়বেন আর কি বাটির মধ্যে, তখন কিন্তু মাছটা না ভেঙে যায়। আর এদিকে আমি কী করবো, শুকটি মাছটাকে ছেড়ে দেবো কচুরলতির মধ্যে। আর কচুরলতির মধ্যে শুকটি মাছ দিলে কিন্তু ওই কচুরলতিটা খুব ভালো লাগে আর কি, কচুর ডাঁটার মধ্যেও ভালো লাগে। তো এদিকে আস্তে আস্তে নেড়ে চেড়ে নেবো। কচুরলতিটা প্রায় আমি যখন ভাপিয়ে নিয়েছিলাম তখন কিন্তু আর্ধেকটা হয়ে গেছিলো ভাপা আর কি। তো এবার কী করবো, এবার আমি ওই মুসুর ডালটাকে ভেজে রেখে দিয়েছি, আর মুসুর ডালটাকে এবার ছেড়ে দেবো। আর মুসুর ডালটা আমি আপনাদেরকে আর কি শেয়ার করতে পারিনি, সেই সময় মোবাইলটা রোহান আপলোডে বসিয়ে দিচ্ছিলো। আর যেহেতু আমাদের আরেকটা পুরনো মোবাইল আছে আর কি, তো ওটার কোয়ালিটি একদম খারাপ, খুব বাজে কোয়ালিটি। তো এর জন্য আর ওই মোবাইলটা দিয়ে কিন্তু ভিডিও আর করতে পারি না, ওটা ওই মাঝে মধ্যে আর কি দরকার হয় ফোন টোন করা, এইটুকুই আর কি। আর এদিকে আমি ওই ডালটা সংবাদ দিয়েছি, আপনাদেরকে সেটা দেখানো হয়নি। তো ডালটাকে এবার নামিয়ে নেব। রান্নাবান্নার ভিডিও এখানেই শেষ। এরপরে আপনাদেরকে আপনাদের পছন্দের জিনিসটা, যে জিনিসটা আপনারা এতদিন থেকে জানতে চেয়েছেন, যে আমাদের বাড়ির সামনটা কীরকম, কোথায় কী, কোন রাস্তা, কার কোনটা বাড়ি, কার কোনটা দোকান, সবটাই থাকছে পরে ভিডিওর। একটু অপেক্ষা করুন। আকাশটা তো খারাপ, তার নেই, খুব কষ্ট করে কাপড়টা শুকোতে হয়। ঝিরিঝিরি বৃষ্টি, এই বৃষ্টি বেশিক্ষণ থাকবেও না। বৃষ্টিটা হালকা হালকা ক্যামেরায় বোঝা যাচ্ছে। এই দেখুন ডালটা, বললাম যে এরম ডালটা ভেঙে গেছে, দেখছো? আমি বললাম যে ডালটা বেঁধে দিতে, এই দেখুন এই ডালটা ভেঙে গেল। এত ভারী ডালটা, বললাম কি সুন্দর, সব থেকে হেলদি ডালটা ছিল এটা, এবার এত সুন্দর ডালটা ভেঙে গেল। আজকে আমি আপনাদের আমার বাড়ির সামনটা আপনাদেরকে ঘুরে দেখাবো, তো এই জন্য রাস্তা থেকে দেখাচ্ছি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আমাদের বাড়ির সামন দিয়ে তো গাড়ি ঘোড়া খুব বেশি যায়, এর জন্য আওয়াজটা এরকম একটু আর কি, গাড়ি আওয়াজটাই বেশি পান সবসময়। তো আমি রাস্তা থেকে আপনাদের একদম বাড়িটা দেখাচ্ছি। আজকে কলেজ যাওয়ার কথা ছিল, গেলাম না। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তাটা। এখান থেকে এই যে এই রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে এদিক দিয়ে দোলং মোড়ে যাওয়ার রাস্তা, দোলং মোড়, শিলডাঙ্গা, আর এখান থেকে হচ্ছে ঘোষকাডাঙ্গা। আমি পরে আবারও আপনাদের ঘুরি দেখাবো। আবার আগেও একবার দেখেছিলাম, তো আপনারা অনেক দিন থেকে বলছেন যে সামনটা একটু দেখাতে, চলুন সামন থেকে একটু ঘুরিয়ে আনি আপনাদের। এই যে সামনের রাস্তাটা, এটা হচ্ছে জয়ন্তীরহাট যাওয়ার রাস্তাটা, এই সামনে। আর এটা এই যে বাড়ির সামনে দুটো দোকান আছে। আর আপনাদের এখন নিয়ে এসেছি আমি কাকুদের দোকানের সামনে। এখানে একটা রাহুল কাকুদের দোকান আর একটা বিশ্বকবি কাকুদের দোকান আর কি। আর এই সাইডটাতে এই দোকানটার কাছে আমি আপনাদের দ্বারা নিয়ে যাচ্ছি। গতকালকে আপনাদের বলেছিলাম না যে বাড়ির সামনে প্রচুর পরিমাণে জঙ্গল হয়েছে, তো এই গাছগুলোর কথা আপনাদের বলেছিলাম। দোকানের সামনে রাস্তাটা একদম বন্ধ, মানুষ কেউ বুঝতেই পারবে না দোকানটা আগে ছিল। আর সবসময় বলি না যে বাড়ির সামনে দোকান আছে, এই যে এইটাই দোকানটা, এই যে এইটিদের দোকানটা এটা। আর এই সাইডটা হচ্ছে ওই দোলং মোড় যেটা বললাম, এই সাইড। তখন গাড়ি ঘোড়া চলছিল আর কি, গাড়ি বেশি, তখন এর জন্য আর দেখালাম না, এর জন্য আবার আর কি শ্যুট করলাম। এইদিকে রাস্তা দিয়ে সবসময় লোক যায় আর কি। তো চলুন আমি আপনাদের একটু সামনে নিয়ে যাই বাড়ির। রাস্তাটা তো দেখেছেন অনেক। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে, এখানে পাট ক্ষেত ছিল, এখানে চাষাবাদ হয়, এটা পুরোটাই ক্ষেত। দেখুন কত সুন্দর লাগছে, সিনেম্যাটিকভাবে লাগছে আর কি শ্যুটটা, এরকম মনে হচ্ছে। আর এই পাশ থেকে এটা হচ্ছে এই আমাদের বাড়ির রাস্তার এই সাইডটা পুকুর, আর পুকুর উপরে এখানে একটা দোকান আছে।
এখানে একটা দোকান আছে। আর ওই ওই যে রাস্তাটা, ওটা হচ্ছে কাকিমণিদের রাস্তাটা, মৌ কাকিমণি, পিয়া কাকিমণি, মানে এই রাস্তা দিয়ে এই কাকিমণিদের রাস্তাটা। আর তারপরের রাস্তাটা হচ্ছে দীপিকা কাকিমণি। আপনারা প্রত্যেকে চেনেন, তাই কাকিমণিদের নাম দিয়ে বলছি, আপনার তাহলে বুঝতে সুবিধা হবে। ওই রাস্তাটা আমাদের ধনীবাড়িতে টোটাল 3টা রাস্তা, কিন্তু রাস্তাগুলো কিন্তু যুক্ত হয়েছে একটা এই মেন রোডটা দিয়ে। তো ওই রাস্তা দিয়েও কাকিমণিদের বাড়ি, আর এই রাস্তা দিয়ে আমাদের এই যে বাড়িগুলো। ওই কাকিমণিদের বাড়িগুলো যেরকম বোঝা যায় না, মাঝখান দিয়ে ভিতর দিয়ে বাড়িগুলো, তো বোঝা যায় না বাড়িগুলো দূর থেকে যে কয়টা বাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এখানে একদম পুরো লাইন করে দেওয়া আছে। দেখুন বাড়িগুলো প্রায় সেম দেখতে, কিন্তু প্রায় সেম বাড়িগুলো, সবগুলো একদম সেম দেখতে, ডিজাইনগুলো মোটামুটি প্রায় সেম আর কি। এরকম মন্দিরটা না থাকলে পুরো সেম সবারই। আর এদিক থেকে আমি প্রায় কলেজ টলেজ বা এদিক থেকে আসি। আর এটা হচ্ছে রাহুল কাকুদের বাড়ি। তো আমাদের কিন্তু এই যে মা ঘরে যাচ্ছে রান্না করে, আমাদের কিন্তু এই বাড়ির সামনে ওদিকে রাস্তা আছে। ওদিকে যেরকম একটা রাস্তা সোজাই কিন্তু একদম পিএমদের বাড়ি চলে যাওয়া যায়, আর ওদিক থেকে সোজা একদম ওই দীপিকা কাকিমণিদের বাড়িতে যাওয়া যায়। তবে আমাদের এখানে সোজাই আমাদের বাড়ি আসে ঠিকই, এদিক দিয়ে হচ্ছে সব দাদাদের বাড়ির রাস্তা। দাদা মানে ঠাকুরদাকে আমি দাদা বলেই ডাকি ছোটো থেকে। আর এদিকে এটা হচ্ছে দিদিদের বাড়ি, আর এটা এদিকে হচ্ছে রাহুল কাকুদের বাড়ি। তো এই যে বাড়ির সামনের রাস্তাটা এটা। তো আমি আজকে এআই দিয়ে বাড়িটাকে একটু ডিজাইন করে বানিয়ে দিলাম, ওটা আপনাদের থাম্বনেলে দেখিয়ে দিব আজকে। আর কি কী হয়েছে বলুন তো, আমাদের কালকেই তো ভিডিওগুলো মোটামুটি এরকম হচ্ছে, রাতের বেলা করে আমরা সমস্ত ভিডিও যা যা আছে সমস্ত কিছু একবারে করে নিই। যেটা বলছিলাম আর কি, প্রথমে ভেবেছি যে কলেজে যাব, সমস্ত কিছু ভিডিও কিন্তু আমরা একদম রেডি করে রাখি। তো আজকেও রেডি করে রেখে দিয়েছিলাম। তারপরে যে ফ্রেন্ডের সাথে আমি যাব আর কি, যার সাথে কথা হলো যে যাব তোর সাথে, তো বললো যে ঠিক আছে সকালে কল করিস কখন যাবি। এবার সকালে বললো যে যাবে না। তো আজকে বসে আছি। তো আপনারা অনেক দিন থেকে বলছেন যে বাড়িটা চলো, ভিতর থেকে তো সবসময় দেখি, বাড়ির বাইরে থেকে দেখাও। এবার তো আমি ওই বাড়ির বাইরে থেকে দেখা বলতে রাস্তা থেকে দেখাতে বলেছিলেন। এমনিতে কিন্তু সবসময় বাড়ির সামনটা দেখা, মানে আপনাদের দেখাই না সেভাবে। তো আপনারা বলেন যে বাড়ির সামনটা দেখতে চাই, পিছনটা দেখে কী লাভ। তো এই জন্য এই যে দেখিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন, রাস্তাটা একদম ক্লিয়ার করে দিলাম, খুব অল্প সময়ের মধ্যে দেখিয়ে দিলাম। পরের দিন না আর একদিন দেওয়া যাবে, এখন একদম রৌদ্র করা, আবার একটু পরে আবার সন্ধ্যা হলে অন্ধকার হয়ে যায়, বোঝা যায় না ঠিক একটা। এই সময়টি বেস্ট ভিডিওর জন্য। আকাশটাও একদম পরিষ্কার দেখুন, এর জন্য এখন করা। আর একটু পরে একটু আওয়াজটা বেশি হয়, নয়েজ। এমনিতে গাড়ি ঘোড়া খুব একটা যায় না সেভাবে ওই সময়টা, তবে আওয়াজটা বেশি থাকে, তো এর জন্য আর কি এখন করা। কদিন পরে তো আর হয়তো বাড়িটা এরকম করে দূর থেকে দেখাবো না। তো আজকে যেহেতু একদম আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালোভাবে, তো একদম দূর থেকে বাড়িটা আবারও আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা একদম রাস্তাটা একদম চেনা হয়ে যাক আপনাদের। মাঝখানের বাড়িটা আমাদের, আর দুই দিকে দুটা রাস্তা পড়েছে। আর এদিকে টার্ন দিলে এদিক দিয়ে আমাদের দেখুন, এদিকে একটা বাড়ি, দুইটা, তিনটা, চারটা পরপর বাড়ি। ওদিকে আরও আছে, তবে ওই নীল রঙের যে বাড়িটা দেখতে পাচ্ছেন আকাশি রঙের, ওটাই লাস্ট সীমানা। এরপরে মানে আমাদের পরিবারের মধ্যে পড়ে না। ওদের সাথেও কথা হয়, কাকুদের বাড়ি, ওটা আর কি আমাদের এই গোষ্ঠীর মধ্যে নেই। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আজকে আমাদের এই ভিডিওটাতে আপনাদের কিন্তু প্রশ্ন ছিল যে কীরকম দেখতে লাগে বাড়ির সামনটা, বা অনেকেই জানতে চেয়েছেন। আপনাদের কথা ভেবে কিন্তু আজকে ভিডিওটা করা। আমার মাথায় আসলে হুট করে, যেহেতু ফাঁকা আছে, কিছুই করার নেই, টাইম একদম কাটছেই না। ভাবলাম যে না, আজকে কিন্তু বেশ রোদ্রে একদম ঝলমলে আকাশ, পরিবেশটা দারুণ, এই সময় আর কি ভিডিওটা দেখাতে আপনাদেরও দেখতে সুবিধা হবে, আর দেখতেও খুব ভালো লাগবে, সিনেম্যাটিক টাইপের লাগবে দেখতে আর কি। এই আকাশটাই এত সুন্দর লাগছে আজকে, তো ভাবলাম যে যাই হোক আজকে নয় করেই দিই, আপনাদের ইচ্ছাটা পূরণ করা যাক। আমরা আসলে অনেক দিন আগেই এরকম একটা ভিডিও করে দিয়েছিলাম, তবে ওই ভিডিওটা তো অনেক পুরনো, তখন অনেক সবাই আর কি, তখন মনে হয় 1K আমাদের হয়, তো সবাই দেখেনি ভিডিওটা। এর জন্য আপনাদের এইরকম প্রশ্ন থাকেই মনে, যে বাড়ির সামনটা দেখতে কীরকম। নর্মালি এরকম এই বাড়ির সাইডটা তো আপনার দেখানো হয়েছে, তো আজকে পুরোটা দেখালাম আপনাদের। ওখান থেকে এই সাইডটা, ওই সাইডে ঘুরে নিয়ে আসলাম, এই সাইডটা দেখালাম, ওদিকে আর যাইনি, দেখালাম আর কি। তো কীরকম হয়েছে আপনারা জানাবেন। আর আপনারা দেখতে এরকম অভ্যাস হয়ে গেছে, যারা যারা পুরোনো
সেই ভিডিওগুলো থেকে দেখে আসছেন, তারা সহজ বলেছেন যে আমরা যদি এখানে কোথাও যেতে চান, মানে আমাদের এখানে যদি আপনারা আসতে চান তাহলে নাকি আপনাদের অসুবিধা হবে না কোনো, বা এই সব রাস্তাই আপনাদের চিনে গেছেন আর কি। অনেকে হয় না যে অলি গলি ভিতরে ঢুকতে হয়, সহজে বাড়িটা বের করতে পারে না, তা আমাদের বাড়ি খুঁজে একদম সহজ। অন্যদের দিদাদের তো তাও তো এই যে এই রাস্তা দিয়ে যেয়ে খুঁজতে হয় কার কোনটা বাড়ি, আমাদের একদম রাস্তার সোজার বাড়িটাই আমাদের হয়। তো চলুন, তবে আর একটা জিনিস যে আমাদের এই ব্লগ ভিডিও কিন্তু বেশি দিন যাচ্ছে না, আর কয়েকটা দিন পরে ব্লগটা স্টপ থাকবে, অন্যরকম দেওয়ার চেষ্টা করব। তো চলুন, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আমাদের বাড়ির সামনটা ঘুরে দেখালাম কীরকম হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও। টাটা।